অস্ট্রেলিয়া ট্যুরের এটা হচ্ছে আমার আরেকটা পছন্দের জায়গা, পিঙ্ক লেক। লেকটার নাম হচ্ছে হাট লাগুন। লেকের পানির রং কেন গোলাপি এটা অবশ্য আপনারা গুগল করলে পেয়ে যাবেন, বাট আমি শেয়ার করব আমার অন্য একটা অভিজ্ঞতা। আমি যখন পিঙ্ক লেকে পৌঁছাই তখন আশেপাশে কেউই ছিল না, আমি আমার মতো ছবি তুলতেছিলাম। হঠাৎ করে দেখি 4জন ইয়াং ছেলে, সম্ভবত ওরা স্পেন থেকে আসছিলাম, ভুলে গেছি, ওরা ড্রোন উড়াইতেছে এসে। তো আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটা ফুটেজ করে দাও, তো ওরা রাজি হলো। তো আমি এতক্ষণ যখন একা ছিলাম পানির মধ্যে নামার সাহস করিনি। তো এই ছেলেগুলো যখন আসলো তখন দেখে একজন ঝামঝাম করে নেমে গেল পানির মধ্যে। তো ওকে দেখে আমারও একটু সাহস হলো। সাহস পাচ্ছিলাম না কারণ পিঙ্ক লেক কালারটা পিঙ্ক আসছেই হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য। সো এই জন্য সাহস পাচ্ছিলাম না, বাট যেহেতু এই ছেলেটাকে নামতে দেখছি, ও 4জনের মধ্যে একটা ছেলেই নামছিল, তো এই জন্য আমিও একটু সাহস করে নেমে পড়লাম। পরে অবশ্য আমার কেনা মিনারেল ওয়াটার দিয়ে ভালো মতো পা ধুইছি আর কি। পরে নিয়ারেস্ট গ্যাস স্টেশনে যেয়েও আমি ফ্রেশ হয়েছি আর কি। তো যেটা বলতেছিলাম, সবসময় আসলে লজ্জা করলে হয় না। আমি যদি লজ্জা করে ছেলেদেরকে না বলতাম আমার একটা ফুটেজ করে দিতে, তাহলে আমি এই ড্রোন শটটা পাইতাম না। আমার ড্রোনটা গ্রিনল্যান্ডে পানিতে পড়ে যাওয়ার পরে আমি আসলে ড্রোন কেনার সুযোগ হয় নাই আমার। সো খারাপ লাগতেছিল এখানে যে যে একটা ড্রোন ফুটেজ হলে ভালো হয়, কিন্তু আসলে আল্লাহ মিলাই দিছে যে আমি থাকতে থাকতে এই ছেলেগুলো আসলো আর তারা দেখি যে ড্রোন উড়াইতেছে। আর আমারও কি মনে হলো, লজ্জা শরম বাদ দিয়ে ওদেরকে যে বললাম যে ভাই আমাকে একটা ফুটেজ করে দাও। তো ওরা দিছে, কিন্তু আমার আমার খুব বেশি পছন্দ হয় নাই, বাট তারপরেও আমি একটা ফুটেজ পাইছি ড্রোনের, এটাই হচ্ছে বড় কথা। তো এই হচ্ছে আমার শর্ট ক্লিপটা। ও আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি কোন ধরনের ড্রোন শট চাচ্ছি, আমি তোমার যেরকম ভালো লাগে সেভাবে করে দাও। তো আমি এই যে মোবাইল সেট করে আমার নিজের ছবি তুলতেছিলাম, তো এর মধ্যে আর কি ওরা আসে। আমি যখন গেছিলাম লেকটা তখন মানে পুরো ফাঁকা ছিল, আমি একাই ছিলাম, এই জন্য আরও বেশি ভয় পাচ্ছিলাম আর কি। তো ওই যে বললাম, ওই ছেলেটাকে দেখে সাহস পেয়েছি, পেয়ে আমিও পানির মধ্যে নেমে গেলাম কিছুটা। সত্যি মানে পিঙ্ক লেকটা যে এত গাঢ় পিঙ্ক, এটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। এই অভিজ্ঞতাটাও মানে একদম না ভোলার মতো, মানে সারা জীবন মনে রাখার মতো। সো এই হাট লাগুনটা হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে আনুমানিক 550 কিলোমিটার নর্থের দিকে। যদি এয়ারপোর্ট থেকে সোজা যান তাহলে 550 কিলোমিটার মতো নর্থে, বাট যদি অন দ্য ওয়েতে আরও কিছু স্পট দেখে যেতে চান তাহলে আরও বেশি দূরে হবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনি যদি প্রথমবারের মতো পিঙ্ক লেক দেখে থাকেন। আর হ্যাঁ, আমার মোবাইলের করা ভিডিওগুলো দিয়ে পরবর্তীতে আরও ভিডিও আপলোড দেব। ধন্যবাদ সবাইকে।